বিপদে পড়ছেন, লাভ সুদ খাওয়ান যাইতো না। বাংলাদেশে অনেক মানুষ আছে 2-4 লাখ টাকা থাকলে কইটা লাইরা সাইরা খামো, কি কিরা খামো, লাইরা সাইরা, মানে এটা সুদে লাগাইব, আসেনি? এটার নাম লারা সারা, সুদে লাগাইলা এই টিয়াটা। আবার আছে অনেকে ব্যাংকে গিয়া কয়, স্যার কি অ্যাকাউন্ট বলে আছে আপনাকে ব্যাংকে রাখলে বলে মাসে মাসে বছর বছরে বলে ইন্টারেস্ট পাওয়া যায়, আসেনি? মানে বেটির আবার এটি বুঝা লাগছে ইন্টারেস্ট, ইংলিশ কয়, হুজুর ইন্টারেস্ট বলে পাওয়া যায়। আয় হ্যাঁ শুনে, ইন্টারেস্ট বলেন আর সুদ বলেন, টাকার বিনিময়ে টাকা নেওয়া, ব্যবসা করতে পারেন, ব্যবসা করা সুন্নত। ব্যবসা করা কি? কিন্তু আমাদের দেশে টেহা লাইরা সাইরা খায়। কি করে খায়? লাইরা সাইরা কয়া হামলার চাইলে পাওয়া যায় না। যদি কয় বোন কিছু ঠিক আসি না হলো, কইতে ভাই তোর বোনের জামাই কামাই করতে বাদাইলা, আমার তো টিয়া হইব কই? তবে 1 লাখ টিয়া আছে আমার ছোট বোনের। কার? ছোট বোনের। এই টিয়াটা তুই নিস, তবে মাসের 5 তারিখ কি করলাম লাভের টিয়া দিয়ে লাইছে। কথা ঠিক কিনা? আসলে টিয়া কিন্তু এই বিডিরই, ওই লাইরা সেরা খায় আর কি, আছে না? আছে না? লাইরা সাইরা খায় বহুত। এগো খালা লাইরা সাইরা সুদের টিয়া লাগায়া খাইয়া কারে খাওয়াইয়া গেলেন? লা লা লা, কেউ আপনার আপন না, স্বামী আপন না, সন্তান আপন না, বাড়িঘর আপন না। মানুষ আমরা কত বোকা, একটা লেফ নেওয়া যায় না, কবর একটা বালিশ নেওয়া যায় না। হায় হায় হাতের আংটি, হাতের ঘড়ি, হাতের ব্রেসলেট, গলার মালা, হায় হায় কানের জিনিস, ও বন্ধু কিছুই কবরে নেওয়া যায় না। সবচেয়ে কম দামি কাপড়, ওই কাপড়টার নাম হইল কাফনের কাপড়। ঠিক কিনা কর? কারে খাবলায় খাওয়াই গেলেন এই লাইরা সাইরা? আমার ভাইরা শুনেন, এই জন্য যখন আপনি বিপদে পড়বেন ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমার আল্লাহ ধৈর্যকারীর সাথে আছেন। অসুস্থ হইলে ধৈর্য ধরতে পারি না, বিপদ আসলে ধৈর্য ধরতে পারি না, ঋণ হইয়া গেলে আমরা খোদার আবার গাইল্লাই, এরকম গাইল্লাই না পাবলিক বাংলাদেশে আসেনি অনেক। তো খোদায় কি আঙ্গরি খালি দেখলো, ওই দিয়ে আঙ্গ ঘরে বাউরে নামাজও করে না, ভরসে ঠুয়াও দেয় না, হেতার দিয়ে কোনো জন্ম ঠান্ডি মিন্ডি হয় না, আঙ্গকে এত গজব। আমার ভাইরা শুনেন, পদ্মানিসি মা আয়ুব নবী 18 বছর কিরাই খাইছে, এরপর বিরক্ত হয় নাই। ইউসুফ নবী কুয়ার মাইদে পড়ছিল, আল্লাহ বলে নাই। ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিল, আল্লাহ সারে নাই। ইব্রাহিম নবী 40 দিন আগুনে ছিল, আল্লাহ বলে নাই। আমার নবীরে কত জ্বালাইছে দুনিয়া ঈশা। আমার নবী বাবা দেখে নাই, নবীর বয়স যখন 6 বছর। কয় বছর? আপনাকে ঘুমাই গেলেন গা? ওটা আওয়াজ দেন, কয় বছর? ওই তো মাসাল্লাহ যুবকের আইতেছো দেখে জাম্পার মুম্পার লাগাইয়া, হাত মোজা ভা মোজা লাগাইয়া, সাদ্দার মতো লাগাইয়া আইব ইনশাল্লাহ দিলে, যেরকম ঠিক কিনা? হেদায়েতের মালিককে কি? যে হেদায়েতের মালিককে আল্লাহ। বক্তায় চিল্লাই তারবো, চিল্লাই মাইক মুখ ফাড়া লাইতে পারবো, ইউনিট খেয়ে লাইতে পারবো, কিন্তু দোকান থেকে তুললে আনার ক্ষমতা বক্তার নাই। হেদায়েতের মালিককে। এ বন্ধুর শুনেন, একটু দিলের কানটা লাগাইয়া দেন, একটু মনের কানটা লাগাইয়া দেন। বাংলাদেশে অনেক মানুষ আছে টেয়া লাইরা সেই রাখায়। কি কি রাখায়? কি রাগ হইতেছে নি কথাটা? বাস্তব না বাস্তব? নামাজ পড়ে আক্কাতার এই লম্বা লম্বা দাড়ি, উজু করতেছে, ফোন দেয়, কিরে এই ফোনটা ধরলি না তুই? তো লাভের টেয়া দিয়ে গেলি না? বই কিন্তু উজু করতেছে, লাভের টেয়া চায় উজু করার আগে। এই উজু দিয়ে নামাজ পড়লে নামাজ হইব? হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে, থাকিলে কুসুরি পাবি না তুই মজুরি, থাকিলে কুসুরি পাবি না তুই মজুরি, অয়ল দুজখ হবে তার বাড়ি। হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। বাংলাদেশে অনেক নামাজি আছে,
রুকু সেজদা করে কপালে দাগ পরাইছে, কিন্তু ভিতরে এখনো পরিষ্কার হয় নাই, এরকম নামাজে আছে কি নাই? এ যুবক ভাই শোনেন, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ভাইয়ের হক দেয় না, নামাজ পড়ে বোনের হক দেয় না, নামাজ পড়ে সমাজের সাথে লেনদেন ভালো না, নামাজ পড়ে 6 মাস দুহান ভাই দেয় না, আছে কি নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, মনে রাখবেন, যারা নামাজ পড়বে আল্লাহওয়ালা, তারা কখনো কোনো মানুষের মনে কষ্ট দিতে পারে না। যেরকম ঠিক কিনা? এই জন্য বলছি, ওরে মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না, খোঁজ করো আপন দিলেতে, ওরে দেখিলে ছবি পাগল হবি, কোন নিষেধ মানবে না রে, বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। মিয়া বাটফার আব্দুল ইবনে উবাই ইবনে সালুল আমার নবীর পিছে 9 বছর নামাজ পড়ছে। কয় বছর? নবী ছিল ইমাম, এটা আঙ্গদেশের ইমাম না, আঙ্গদেশের ইমাম আমরা তো অনেক মিশা কথা কই, বাটফারি করি, কথা কোন ঠিক কিনা? আমার নবীর যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, লা শাক্কা ফি, যিনি হলেন ইন্নাকা লাখুলুকুল আযীম, যিনি হলেন উসওয়াতুন হাসানা, যিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, রহমাতুল লিল, আমার মায়ার নবী। এই জন্য বন্ধু শুনেন, বিপদে ধৈর্য ধারণ করতে হবে, এ শিক্ষা দিয়েছেন আমার নবী, আমার মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবীর বয়স যখন 6 বছর, মাঠের কিনারে বিকালবেলা নবী কাঁদতেছেন, যুবকেরা বলে চলো চলো মোহাম্মদ বাড়িতে চলো। নবী আমার যায় না, তোমরা যাও, আমি এখন বাড়িতে যাব না। নবী আমার পরম তুমি বিকালবেলা মাঠের কিনারে কান্দে, মা আমেনা কই মক্কার ছেলেরা আমার মোহাম্মদ কই, বাড়িতে দিয়ে এখনো আসলো না। আমেনা গো মা, ও আমেনা, আপনার ছেলে মোহাম্মদ মাঠের কিনারে বিনায়া বিনায়া কান্দে। কান্নার কথা শুই না, কান্নার কথা একজন জানেন, একজন শোনেন, একজন দেখেন, তিনি আমার রব। দলিল হলো কোরআন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার ভাইরা, আমাদের গুনাহ আছে, গুনার দিকে লক্ষ্য করে দিলটা নরম করে, মনটা নরম করে, কবরের কথা স্মরণ করি। আসুন একটু ইসমে জাতের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটি মুক্তাসার দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি গুনাহগার, ও আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আল্লাহ অত্র মসজিদের ইমাম ও খতিব আল্লামা মাওলানা রবিউল্লাহ সাহেব, সভাপতি আলহাজ ফজলু পোদ্দার, সুন্দরপুর আয়োজনে সুন্দরপুর পশ্চিম বড় যুব সমাজ, সার্বিক সহযোগিতায় গয়েশপুর কেশরী খোলা প্রবাসী যুব সমাজ কল্যাণ পরিষদ। আল্লাহ, আমি গুনাহগার, যুবকদেরকে ওলামায়ে কেরাম নিয়ে বান্দানি জীবা বন্দের খেলাইয়া হাত বাড়াইলাম রে আল্লাহ, মেহরবানি করে হাদিয়া সোনার মদিনা আপনি কবুল করেন। আহলে বায়াত, সমস্ত আম্বে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, সলফে সলিহিন, 4 তরিকের ইমাম, 4 মাযহাবের ইমাম, 66 ইমাম, বাগদাদ শরীফ, আজমির শরীফ,
সিলেট, চট্টগ্রাম, বাংলা তথা বিশ্বের জমিনে যত উলিয়া উলিয়া আছেন প্রত্যেকের আল্লাহ পাককে আপনি কবুল করেন। লেবানন, ফিলিস্তিন, ইরানের জমিনে যারা শহীদ, সমস্ত শহীদগণের কদম মোবারকে আপনি কবুল করেন। অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবাও নাই। আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আব্বা আম্মার কবরে তুমি আর আযাব দিও, দাদা দাদি কবরে তুমি আর আযাব দিও না। কেমনে সুন্দরপুরের বাইরা রে, কেমনে দোকানে বসে রইলা, ঘরের মধ্যে শুয়া রইলা, ও বাবার কথা কি মনে হয় না? বাবা নাই, বাবার যুবক মানুষ আলমগীর ভাই আমার বড় মহব্বতের মানুষ, সুপরিচিত, আব্বার জন্য দোয়া চাইছে। আজকের এই মাহফিলে যারা টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, লাইটিং মাইটিং, তবারুক যত কিছু আয়োজন করেছে আল্লাহ, সুন্দরপুর, গয়েশপুর, কেশর খোলা যত কবর আছে রে, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত ছুটাইলাম আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। অনেক অসুস্থ সুস্থ করে দেন। অনেক সন্তান মা বাবার কথা শোনে না, এদেরকে মা বাবার পাগল বানাইয়া দেন। স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, ঘরে ঘরে ঝগড়া মারামারি, আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করে দাও। অনেকে ঋণ আছে পরিশোধ করে দাও, অনেক অসুস্থ সুস্থ করে দাও। অনেক ছেলে বিদেশে আছে, মা নাই কাছে, বাবা নাই পাশে, রহমতের ছায়া দিয়া রাইখ। বিশাল আয়োজন করছে আল্লাহ, জানি না ডাইনে মুরব্বীরা, বামে মুরব্বীরা, সামনে মুরব্বীরা বসা, ওলামায়ে কেরাম বসা। আজকের মোনাজাত তুমি খালি দিও না, আশা কইরা আতটাই লাভ, নৈরাশ কইর না। নবীজিরে না দেখাইয়া মরণ কইর না। কত গুনাহ করছি রে মাবুদ গোপনে, মাফ করে দাও মোদের গুনাহ নবীর খাতির। আল্লাহ গো, আমাদের বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমার মা বোনেরা শ্বশুর শাশুড়ি চিনে না, মই মুরব্বীরা চিনে না আল্লাহ। এলাকার পুত্র বধূদেরকে শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। জানি না কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, নদী পথে চালাও নৌকা ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যাইতে চাই। কোন দিন জানি রে, সুন্দরপুর বুদ্ধার পাড়া বাইতুল আমার জামে মসজিদের পালকিটা আমার ঘরে হাজির হইয়া যায় আল্লাহ। কোন দিন জানি মসজিদের মাইকে আমার খবর হইয়া যায়, কোন দিন জানি রে সুন্দরপুর বাজারের মার্কিন কাপড় কাটা হইয়া যায়। ওরে দরাদরি কইরা আমায় বাহির করিবে, বরই পাতার গরম পানির গোসল দিয়া হাতে বাই খবরে নিবে। প্রথম কবের মাটি দিয়া আমার বালিশ বানাইবে। কার পিছনে জীবন শেষ করলাম, এ বাড়িঘর ক্ষমতা আমার আপন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকের মাহফিলে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছে
দান সদকা করেছি, আজকের মাহফিলের উসিলায় আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মৌত কালে দিলে জবানে জারি করে দিয়েন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জিজ মোহতারাম, হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ করে আমার ডান পাশে যিনি বসা আছেন, আপনাদের বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা রবুল্লাহ সাহিব, সভাপতি আলহাজ ফজলুল পদ্মা, সুন্দরপুর পশ্চিম পাড়া যুব সমাজ, সার্বিক সহযোগিতায় গয়েশপুর কেশোয়ারি খোলা প্রবাসী যুব সমাজ কল্যাণ পরিষদ, গ্রিন ল্যাব হাসপাতাল সৌজন্য রয়েছে। উপস্থিত আছে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, মাহফিল ইন্তেজামিয়া কমিটি সকলের প্রতি অঞ্চলস্থল থেকে আন্তরিক মোবারক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকি, জবান খুলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক কে? দলিল কোরআন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। এই যুবক ভাইয়েরা শুনেন, হেদায়েতের মালিক আমার রব, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কোন বক্তার কাছে, কোন ইমাম সাহেবের কাছে হেদায়েত নাই, কোন খতিব সাহেব, কোন হাফেজ সাহেবের কাছে হেদায়েত নাই। হেদায়েতের চাবি হইল আমার আল্লাহর হাতে। হেদায়েতের চাবিটা কার কাছে? অনেক সভা দেখবেন দাদায় নামাজ পড়ে না, নাতি 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম দাদা বাংলাদেশে আছে কি নেই? বাবায় নামাজ পড়ে না, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শাশুড়ি নামাজ পড়ে না, কিন্তু ভূতের বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে। বন্ধু শুনে, হেদায়েতের মালিক আমার রব, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কার কখন মরণ হয়, কার কখন মৃত্যু হয় আমরা কেউ জানি না। রাতে মরতে পারি, দিনও মরতে পারি, বিমানও হইতে পারে, গাড়িতে হইতে পারে, বাড়িতে হইতে পারে। কত মানুষ লঞ্চে মারা যায়, লাশ পাওয়া যায় না। বিমানে পুইরা ছাই, লাশ পাওয়া যায় না। হেলিকপ্টার মারা যায়, বিদেশ গিয়া মারা যায়, লাশ বাড়িতে আনা যায় না। কত মানুষ আগুনে পুইরা মারা যায়। ও বন্ধু, তাহলে বোঝা গেল কার কখন মরণ হবে আমরা কেউ জানি না। যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এরপরে কখন মারা যাব? অনেক সময় দাদা বুড়া মানুষ লাঠি নিয়ে চলে, চশমা ছাড়া দেখতে পারে না। বুড়া দাদা মরে নাই, দাদার আগে নাতি মারা যায়, বাবার আগে ছেলে মারা যায়, মায়ের আগে মেয়ে মারা যায়। তাহলে মৃত্যুর কোনো বয়স নাই, কোনো গ্যারান্টি নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? কেমনে রে এ মাইকের আওয়াজ কত দূর যায়? অনেক মাইক, সুন্দর মাইক, আওয়াজ সুন্দর লাগাইছে, কিন্তু অনেকে আসে না। মাইকের আওয়াজ খালি ঘুরে। কিরে মাহফিলও যাস না? বাইতে কইছে মার থেকে, মা মাহফিলও যাই। কোনটাই? ও সুন্দরপুর হরসিমপাড়া হদ্দার বাইত। মাহফিলের কথা কইয়া তে হটকা কিনে, বাসি কিনে, মুরালি কিনে, তে বান্ধবীর লগে ঘুরে। আছে কি নাই?
মাহফিলের কাজ হয় নাই, এরকম মুসলি আছে না, বাইতে একের সাধ্যর মধ্যে লইয়েছে, মা এক কানটুপিটা দাও, সাধ্যটা দাও, মা প্লাটটা দাও, মা পিলো যাই। আবার আরেক দল আছে বাইতে কয়েছে মা পিলা আইব কোন সময়, বিরিয়ানির হোটলা দিব যে সময়, কথা কোন ঠিক কিনা? হুজুর ওয়াজ করেন, আপনার ওয়াজ বড় মজা লাগতেছে হুজুর, মাইক দোয়ানো বই যাবে হন্তাছি, প্যান্ডলে যাইতাম না হুজুর, আমু কুম্বালা বিরিয়ানির হোটলা দিবেন জাম্বালা, হুজুর এখন ঠিক কিনা? একদল আছে আবার বিরিয়ানির হোটলার ভাগর, খিচুড়ির ভাগর। আবার একদল আছে বাইর থেকে কইয়াইছে সে মাগরিবের পরে স্টেজে মাগরিব পড়ছে, এশা পড়ছে, আবার আখির মোনাজাত দিয়া বাড়িতে গেছে। এরকম শ্রোতাও বাংলাদেশে আছে, যেরকম ঠিক কিনা? এ বন্ধু শুনে পাগলামি না কইরা চলে আসেন জান্নাতের বাগানে। আর ভূমিকা যেতে চাই না আমার ভাইয়েরা, কোরআনুল কারীম সূরা বাকারার 153 নম্বর আয়াত আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, সাহায্য চাও, দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? কোরআন কার কথা? আমার আপনার কথার মধ্যে বেজাল আছে, কিন্তু আল্লাহর কোরআনে কোনো বেজাল। এ বন্ধু শুনে, সূরাতুল বাকারা আমি মুফতি আব্দুল সালাম বিপ্লবীর বানানো কথা না, রবুল্লাহ সাহেবের কথা না, আপনার আমার কথা না। সূরাতুল বাকারায় আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে, এক নম্বরে ধৈর্য সবর, দ্বিতীয় নম্বর হইল সালাত, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। কয় জিনিসের মাধ্যমে সাহায্য চাইতে হইব? দুই জিনিস। এক নম্বরে ধৈর্য, এক নম্বরে কি? ধৈর্য।